নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। জ্যোতিষশাস্ত্র, মানসিক স্বাস্থ্য, গ্রহ নক্ষত্রের প্রভাব ও সমাধান নিয়ে আজকে আলোচনা করব আমি। মানসিক স্বাস্থ্য আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আধুনিক জীবনের চাপ, উদ্বেগ, হতাশা, অনিদ্রা এবং অন্যান্য মানসিক সমস্যার কারণে অনেকেই হতাশায় ভোগেন। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের মানসিক সুস্বাস্থ্যতার উপর সরাসরি প্রভাব ফেলে। জন্মকুণ্ডলিতে চন্দ্র, বুধ, শনি, রাহু এবং কেতুর অবস্থান মানসিক অবস্থান নিয়ন্ত্রণ করে। এই আলোচনা আমরা জানবো মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গ্রহ ও তাদের প্রভাব। জন্মকুণ্ডলিনীর মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিশ্লেষণ, বিভিন্ন মানসিক সমস্যার সম্ভাবনার কারণ, মানসিক শান্তির জন্য জ্যোতিষ প্রতিকার, এই নিয়ে জয়দেব শাস্ত্রীর আলোচনার বিষয়বস্তু থাকবে আজকে। তোমরা শুনতে থাকো, ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করো। মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গ্রহ, তাদের প্রভাব। কোন গ্রহ কিভাবে আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে? যদি চন্দ্র দুর্বল হয় তবে আবেগজনিত সমস্যা, উদ্বেগ বা হতাশা দেখা দিতে পারে। যদি বুধ ক্ষতিগ্রস্ত হয় তবে স্থিতিভ্রংশ, দুশ্চিন্তা বা সিদ্ধান্তহীনতা হতে পারে। শনি যদি খারাপ অবস্থানে থাকে তবে ব্যক্তি দীর্ঘস্থায়ী মানসিক চাপ থাকতে পারে। রাহু কেতুর প্রভাব মানসিক বিভ্রম বা অবস্থা ভয় তৈরি করতে পারে। মানে কি, যে ভয়টা আমাদের ভয় পাওয়ার জন্য নয়, সেই ভয়ও ভয় পেতে পারি আমরা। জন্মকুণ্ডলিতে মানসিক স্বাস্থ্য বিশ্লেষণ কিভাবে করবে তোমরা? জন্মকুণ্ডলিতে একম, চতুর্থ, পঞ্চম, অষ্টম এবং 12তম ভবন মানসিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। যদি একতম ঘরে, ফোর্থ ভবনে শনি, রাহু বা কেতু থাকে তাহলে মানসিক চাপ বেশি হতে পারে। পঞ্চম বা অষ্টম ভবনে রাহু বা কেতু থাকলে মানসিক বিভ্রান্তি বা অলৌকিক ভয় দেখা দিতে পারে। 12তম ভবনে চন্দ্র দুর্বল হলে ঘুমের সমস্যা, উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে। মানসিক সমস্যার সম্ভাবনা কখন হয়? জ্যোতিষের কারণ ও লক্ষণগুলি কেউ তোমাকে বলেছে? বলেন। উদ্বেগ, অ্যাংজাইটি ও দুশ্চিন্তা কখন হয়, কি কারণে হয়? হয় জানো কেন? দুর্বল চন্দ্রের জন্য হয়। ফার্স্ট এবং ফোর্থ ভবনে শনি বা রাহুর অবস্থান থাকলে এই সমস্যাগুলি হয়। কি কি লক্ষণ হয় জানো? অতিরিক্ত চিন্তা ভাবনা, দ্রুত মন পরিবর্তন হওয়া, এই জিনিসগুলি কিন্তু থাকে। বা ঘুমের সমস্যা, ঘুম হতে দেয় না, অনিদ্রা। অনেকে আছে অনিদ্রায় ভুগছে, অনেকেই আছে, কিন্তু জানে না তারা কেন ভুগছে, কি কারণে ভুগছে। অনেক ওষুধ খাচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। যদি এই প্রতিকারটা করতে পারো, সোমবার সাদা পোশাক পরিধান করো, প্রতিদিন গোটা চাল ও চিনি নদীতে নিবেদন করো, মুক্ত রত্ন ধারণ করো, দেখবে অনেকটা ভালো ফল পাবে। আর তারপরে যদি কোনো ফল না হয়ে থাকে, আমি তো আছি, এই সমস্যার সমাধান 2D মানে ঠিক করে দেবো। বিষণ্ণতা, ডিপ্রেশন, অনেকে আছে না ডিপ্রেশনে, কারণটা কি? অনেকে আছে ডিপ্রেশনের মধ্যে থাকে। শনি ও কেতুর প্রভাব, শনি কেতুর প্রভাবে অনেক ডিপ্রেশন চলে আসে। মানে 12তম ঘরে, মানে দ্বাদশ ঘরে, দ্বাদশ ভবন দুর্বল চন্দ্র, যদি ওই ভবনে যদি দুর্বল হয় চন্দ্র, তাহলে এই সমস্যাগুলি দেখা দেয়। কি লক্ষণ থাকে জানো? আত্মবিশ্বাসের অভাব, সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়া, একাকিত্ব অনুভব করা, মানে একা একা লাগা, মানে মনে হচ্ছে না আমার কাছে কেউ নেই, আমি খুব একা, আমি চাই একজন সাথী, কিন্তু সাথী পাচ্ছি না, কখনো কারোর সাথে একটু কথা বলবো, শেয়ার করবো, পাচ্ছি না। এই সমস্যাগুলি কিন্তু থাকে। এর প্রতিকার কি করবে? প্রতি শনিবার কালো তিল দান করো, শনি মন্দিরে প্রদীপ প্রজ্বলন করো, প্রতিদিন গরুর দুধ পান করো, দেখবে একটা মানে অদ্ভুত পাওয়ার, এনার্জি তোমরা গেইন করবে, পাবে। এবং ঘুমের সমস্যা, ঘুমের সমস্যা কি হয়, এর কারণটা কি? চন্দ্র ও রাহুর সংযোগ 12তম ভবনে, মানে 12 ঘরে শুক্র যদি দুর্বল থাকে তাহলে এই সমস্যাগুলি দেখা দেয়। কি হয়? রাতে ঘুম না আসা, ঘুম আসে না, মাগো আমার রাতে ঘুম আসে না। কেন আসে না, কিসের জন্য আসে না, তার কারণগুলি কেউ খুঁজে পাচ্ছে না। অতিরিক্ত স্বপ্ন দেখা, ভুল স্বপ্ন দেখো, যে স্বপ্ন তোমাকে বিভ্রান্ত করে, মস্তিষ্কে ক্লান্তি অনুভব করা, তুমি কিছু কষ্ট করছো না, মনে হচ্ছে আমি অনেক পরিশ্রম করেছি। রাতে পায়ের নিচে সরিষার তেল মালিশ করো, দারুণ ফল পাবে। বালিশের নিচে সাদা কাপড় রাখো বা সাদা কর্পূর রাখো বা সাদা রঙের কোনো জিনিস রাখো। রাতে গরুর দুধ পান করো, দারুণ ফল পাবে। যাদের অ্যাসিডিটি আছে তারা করবে না। আত্মবিশ্বাসের অভাব, আত্মবিশ্বাস মানে আমার মধ্যে কোনো মানে আত্মবিশ্বাস, পারবো, এটা পারবোই না, কেমন যেন একটা নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা,
কেন জানো? যাদের সূর্য মানে রবি যাদের দুর্বল থাকে, ফার্স্ট একম ভবনে শনি বা রাহুর উপস্থিতি, মানে প্রথম ঘরে শনি বা মানে রাহুর উপস্থিতি, নিজের উপর আস্থা কম, নেতিবাচক চিন্তা, নতুন উদ্যোগ নিতে ভয় পাওয়া, আমি কোনো নতুন কিছু করতে গেলে আমার ভয় লাগে, হবে কি, পারবো তো, হবে না, এই নানান চিন্তা ভাবনা। প্রতিদিন সকালে সূর্যকে জল নিবেদন করো এবং প্রতিদিন গুড় ও তামার টুকরো নদীতে নিবেদন করো। গুড় ও তামার কোনো টুকরো বা তামার পয়সা নিবেদন করো। রুবি রত্ন ধারণ করো, দারুণ একটা রেজাল্ট তোমরা পাবে। এই তথ্যগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার, লাইক, কমেন্টস কিন্তু করো এবং জানিও তোমাদের কি ভালো লাগছে কি ভালো লাগছে না। মানসিক শান্তির জন্য আমি একটা কিছু মানে টিপস দিই, বাস্তু টিপস দিই, জ্যোতিষ টিপস দিই। শোবার ঘরে উত্তর পূর্ব দিকে ল্যাভেন্ডার বা তুলসী গাছ রাখো। ঘরে শান্তিমূলক সঙ্গীত বাজান, মৃদু সঙ্গীত। পূর্ব দিকে মুখ করে ধ্যান ও যোগব্যায়াম করো। ঘুমানোর আগে ধূপ বা চন্দন কাঠ জ্বালাও। বেডরুমে কালো বা গাঢ় লাল রঙের বস্ত্র পরিহার করো। দারুণ দারুণ জিনিস। মানসিক স্বাস্থ্যের আধুনিক দৃষ্টিভঙ্গি ও জ্যোতিষের মেলবন্ধন নিয়ে কিছু আলোচনা করি। বর্তমানে অনেক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আধ্যাত্মিকতা, ধ্যান, মেডিটেশন, যোগব্যায়াম ও জ্যোতিষকে মানসিক চিকিৎসার সহায়ক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছেন। ধ্যান ও প্রাকৃতিক চিকিৎসার সঙ্গে জ্যোতিষের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। যোগব্যায়াম ও আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে জ্যোতিষের সম্বন্ধে মানসিক সুস্থতা বৃদ্ধি পায়। যেহেতু আমি একজন জ্যোতিষ এবং যোগবিদ, তার জন্য এগুলি বুঝতে পারি। রত্ন ধারণ, রং থেরাপি এবং গ্রহ সংক্রান্ত প্রতিকার গ্রহণ করলে মানসিক শান্তি আসতে পারে। জ্যোতিষশাস্ত্র আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত করে, সহায়তা করতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান বুঝে উপযুক্ত প্রতিকার গ্রহণ করলে উদ্বেগ, হতাশা ও আত্মবিশ্বাসের অভাব কমিয়ে আনা সম্ভব। তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয়, বরং এটি সহায়ক উপায় হিসেবে বিবেচনা করা যেতে পারে। আপনার কি নির্দিষ্ট কোনো মানসিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে আমাকে জানাতে পারেন। আর আপনি যদি ভাবেন যে আমি ডক্টর দেখানো বন্ধ করে দেবো, একদম হসপিটালে যাব না, কোনো নার্সিংহোমে যাব না, শুধু এই নিয়ে থাকবো, তা নয়। আপনি মানে আপনার মানে পর্যাপ্ত চিকিৎসা করবেন এবং চিকিৎসা করেও যে ফলগুলি হচ্ছে না বা চিকিৎসার সাথে সাথে এই জিনিসগুলি করলে আপনার দেখবেন সমস্যার সমাধান খুব দ্রুত হবে, দ্রুত। তাই আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সর্বদাই বলবো একটাই কথা, যে যোগ জ্যোতিষ বা মেডিকেল জ্যোতিষ মানে আপনাদের সমস্যার মধ্যে যদি জ্যোতিষটা একটু পাঞ্চ করে দেন, দেখবেন অনেক সমস্যার সমাধান অচিরেই হয়ে গেছে। তাহলে যদি এই তথ্য বা এই জিনিস আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানান এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন। আরো যদি অন্য অন্য তথ্য জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি আবার নতুন কিছু। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।